নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। রাষ্ট্রপতির জবাবে ভাষণে উঠে রাহুল গান্ধী শাসক বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন। পাল্টা রাষ্ট্রপতির জবাবি ভাষণে দিতে গিয়ে নরেন্দ্র মোদী রীতিমতো রাহুল গান্ধীকে পরোক্ষে বালক বুদ্ধি সম্পন্ন বলে দিলেন। এখন দুইজনের তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে হয়তো পুরোটা পারা যাবে না, কিন্তু কে কোন জায়গায় রয়েছে সেটা বলতে পারবো। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথম দিন রাহুল গান্ধী জবাবী ভাষণে রীতিমতো বিজেপির উপর খড়গহস্ত হয়েছিলেন। বিশেষ করে হিন্দুত্ব নিয়ে খড়গহস্ত হয়েছিলেন, যে বিজেপি নেতারা যারা হিন্দুত্বের জয়গান করছেন, হিন্দু কখনো হিংসা, ঘৃণা এবং ভয়ের কথা বলে না, যেখানে বিজেপি নেতারা সেটা বলছেন এবং মুদ্রার কথা বলেছেন। এসব বলার ক্ষেত্রে রাহুল গান্ধী হয়তো ঘরোয়া হোমওয়ার্কটা ঠিকমতো করতে পারেননি, যার কারণে অনেক অসত্য বলেছেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার প্রচারিত হচ্ছে। যদিও রাহুল গান্ধীর সেই হিন্দুত্ব নিয়ে যেটা বলেছেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যে তিনি কি এটাই বোঝাতে চেয়েছেন যে ভারতবর্ষে খ্রিস্টান, ইসলাম ধর্ম যুগে যুগে এসে স্থাপন হয়েছে হিন্দুদের হিংসা না করার মানসিকতা, ভয় না দেখানোর মানসিকতার জন্যই, কিন্তু অন্যান্য দেশে সেটা সম্ভব নয়। বর্তমানে যে ইউরোপ সারা বিশ্বের সব ধর্মের মানুষকে অভয় দিয়ে প্রশ্রয় দেয়, সেটা কিন্তু ভারতবর্ষে প্রায় 2000 বছর আগে থেকেই চালু। তাই এটাই কি তিনি বোঝাতে চেয়েছেন? তাহলে ভারতের যে ক্ষতি হলো, দুটো দেশ প্রদেশ চলে গেল এবং স্বাধীনতার পর থেকে একের পর এক ধর্মীয় যত হিংসা হচ্ছে, সেগুলো কেন হচ্ছে? প্রশ্নটা কিন্তু আসবে। যদি হিন্দুত্বর ভয়, হিংসা, ঘৃণা না চড়ানোর কথা হয়, তাহলে এত হিংসা চড়ানোর পরও কেন বারবার ভারতবর্ষ আক্রান্ত হচ্ছে? কেন সেটা মেটানো সম্ভব হচ্ছে না? সেটা কিন্তু একটা প্রশ্ন এসে যাবে। যাদের উদ্দেশ্যে তিনি বলছেন, তারা কিন্তু এসব বলতে বাধ্য হবে, যে এতদিন পর্যন্ত যখন বিজেপি আসার আগ পর্যন্ত কেন ভারতবর্ষে শান্তি এলো না? কেন ভারতবর্ষ বারবার আক্রান্ত হচ্ছিল? কেন বারবার ভারতবর্ষের মধ্যে এত অশান্তি সৃষ্টি হচ্ছিল? এখানে তো হিন্দুত্ব জেগেছিল না, তখন তো কংগ্রেসের সরকার ছিল এবং গণতান্ত্রিক সরকার ছিল। তাহলে কেন এভাবে বারবার আক্রান্ত হচ্ছিল? স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসবে, যেটা এখন ভারতবর্ষে অর্ধেকেরও বেশি কমে গেছে। তাহলে কেন তখনকার কংগ্রেস সরকার সেটা পারছে না? অন্যদিকে মোদি রাহুল গান্ধীকে পরোক্ষে বালক বুদ্ধি বলেছেন, যে তার কথার ঠিক নেই, তার আচরণের ঠিক নেই। তিনি চুপ টিপ্পণী করেন এবং গলা জড়িয়ে ধরেন একজন সাংসদ হিসেবে, যেটা কোনো অবস্থায় বালক বুদ্ধির আচরণ ছাড়া মনে হয় না। সেটাকেই তিনি পরোক্ষে বলতে চাইলেন। আর এও বলেছেন যে তারা এতই খুশি যে বিরোধী দলনেতা হিসেবে বসেই তারা খুশি, যে 543 নম্বরের মধ্যে 99 নম্বর পেয়ে ফেল করেও তারা খুশি হয়েছে যে বিজেপি ক্ষমতায় বসেছে, শুধু অল্প নম্বর কমায়। যদিও পাশ করে সরকারে অধিষ্ঠিত হয়েছে, সে নিয়েই বিরোধী খুশি। এখন প্রধানমন্ত্রীর মনে প্রশ্ন জাগে যে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় বসার পর এবং বিজেপিরই প্রধান মুখ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির খুশির হওয়ার কথা না কংগ্রেসের খুশির হওয়ার কথা, সে নিয়ে প্রধানমন্ত্রীর সন্দেহ জাগে, যে কংগ্রেস যে খুশি দেখাচ্ছে সেটা
বিজেপির সফলতার খুশি না কংগ্রেসের বিফলতার খুশি সেটাই বুঝতে পারেন না। এ নিয়েই তিনি কটাক্ষ করেছেন। আর এও বলেছেন যে দেশের জনতা তাদেরকে 3বারের মতো লাগাতার বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছেন, সে নিয়ে যেন তারা সন্তুষ্ট থাকে। তাই বিজেপি যে শাসনে রয়েছে সে নিয়ে খুশি না হয়ে বরং দেশের জনতা যে রায় দিয়েছে সে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বিজেপির আসন কমে গেছে সে নিয়ে খুশি না হয়ে বরং নিজেরা বিরোধী আসনে বসতে পেরেছেন সে নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। সত্যিই তো প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধীর মন্তব্যের মধ্যে একটাই তফাৎ হয়ে যায় যে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক কথা বললেও এভাবে বালক বুদ্ধি বলে পরোক্ষে আক্রমণ করতে পারলেন না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে বলতে পারলেন, সেটাতে কিন্তু সারা দেশে রাহুল গান্ধীর ইমেজের ক্ষতি হবে নিশ্চিত। কেননা যে পয়েন্টে প্রধানমন্ত্রী বলেছেন সেটা যুক্তিযুক্ত ক্ষেত্রে একেবারে সঠিক বলা যায়। অন্যদিকে রাহুল গান্ধী হিন্দুত্বের প্রশ্ন তুলে বিজেপি নেতাদের রুষ্ট করার সঙ্গে সঙ্গে তাদের নির্বাচিত করা ভোটারদেরও অসন্তুষ্ট করেছেন এবং যারা সত্যিকার অর্থে হিন্দু বলে দাবি করেন তাদেরকেও কিন্তু মনে কষ্ট দিচ্ছেন। যদি সত্যিকার অর্থে যারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন এবং নিজেকে হিন্দু বলে গর্বিত বোধ করেন তারা কোনো অবস্থায় রাহুল গান্ধীর এসব মন্তব্যে খুশি হবেন না, বরং বিরক্ত হবেন এবং একটা অস্বস্তি বোধ করবেন। যদি সেখানে কংগ্রেসের সমর্থকও থাকেন তারাও কিন্তু রাহুল গান্ধীর কথায় বিরক্ত এবং অস্বস্তি বোধ করবেন যে তারা হিন্দুবাদী এবং তারা কোনো অবস্থায় হিংসার আশ্রয় নেন না বলেই ভারতবর্ষে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো পরিস্থিতি নয় এবং সেখানে সবাই মিলেমিশে বাস করতে পারছেন। কিন্তু রাহুল গান্ধী পুরো হিন্দু ধর্মকে বা হিন্দু ধর্মের সমস্ত মানুষকে এভাবে হিংসক বলে রীতিমতো ধর্মের আঘাত করেছেন বলা যায়। যারা সত্যিকার অর্থেই হিন্দু ধর্মে বিশ্বাসী তারা মনে মনে অবশ্যই আঘাত পাবেন এবং কংগ্রেসের প্রতি বিরক্ত হবেন বলা যায়। যেখানে নরেন্দ্র মোদী কিন্তু এভাবে কোথাও আঘাত দিয়ে কথা বলেননি, কিন্তু রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পুরো দেশের হিন্দু সম্প্রদায়ে বিশ্বাসী মানুষকেই আঘাত দিয়ে বসেছেন। এখানেই তফাৎটা রয়েছে এবং এটাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চুপ টিপ্পনি এবং গলা জড়িয়ে ধরাটা একটা বালক বুদ্ধির পরিচয় এবং সেটাই রাহুল গান্ধী করেন যাতে তার পরিপক্ক মানসিকতার পরিচয় পাওয়া যায় না। আর এটা কিন্তু একেবারে সঠিক, যেটা দেশের মানুষও ভেবে নেবেন যে রাহুল গান্ধী সত্যিই বালক বুদ্ধি মানসিকতার, যার কারণে প্রধানমন্ত্রী এভাবে যুক্তি দেখিয়ে বলতে পারছেন। কিন্তু রাহুলের পাশেই বসা অখিলেশকে নিয়ে সেভাবে সরব নন যেভাবে রাহুল গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছিলেন। রাহুল গান্ধী এতটুকু গুরুত্ব পাওয়ার পরও হোমওয়ার্ক না করেই যে সংসদে ভাষণ দিয়েছেন সেটা প্রতি অনেক সংবাদ মাধ্যম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে তিনি অনেক অসত্য এবং ভুল কথা বলেছেন সংসদে। আর দুই নেতার এসব মন্তব্য শুনে অবশ্যই জনগণ বিচার করবেন কে কোন জায়গায় দাঁড়িয়ে। আমি যতটুকু বলবার যে পয়েন্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আলোচনায় আসে সেই দুই নেতার দুই পয়েন্ট আমি বলে দিলাম যে কে কোন জায়গায় কিভাবে আক্রমণ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।